আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো আমি একটা বাতের ব্যথা তেল তৈরি করে থাকি। শরীরে যে কোনো বাতের ব্যথা হোক বা যে কোনো ব্যথা হোক, এই ব্যথার জন্য অত্যন্ত কার্যকরী, এমনকি প্যারালাইসিস রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী। তো যাদের অতিরিক্ত বাতের ব্যথা, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন কিন্তু কোনো মতে এই বাতের ব্যথা থেকে মুক্তি পাচ্ছেন না, বা থেরাপি নিয়েছেন, এই থেরাপির হাত থেকে মুক্তি দেওয়ার পরেও এই বাতের ব্যথার হাত থেকে সম্পূর্ণ মুক্তি পাননি, তার ইচ্ছা করলে এই তেলটা তৈরি করে আপনারা ব্যবহার করতে পারেন। আশা করি যে কোনো প্রকারের বাতের ব্যথা আপনাদের নিরাময় হয়ে যাবে। এমনকি যারা প্যারালাইসিসের রোগী নতুন, ওই প্যারালাইসিসের নতুন রোগীগুলো এই তেলটা ব্যবহার করলে সম্পূর্ণ প্যারালাইসিস থেকে মুক্তি পাবেন এবং প্যারালাইসিস বা হাত পা অবশ সম্পূর্ণ ভালো হয়ে যাবে। যাদের প্যারালাইসিসটা একটু পুরাতন হয়ে গেছে তাদের জন্য আমি এই তেলের সাথে একটা হালুয়া এবং সাথে আরেকটা মালিশ দেওয়া হয়। কিন্তু যারা নতুন প্যারালাইসিস হয়েছে তারা এই তেলের সাহায্যেই সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব। তো প্রথমে বেশি করে পানি নিতে হবে। এই পানিতে তারপরে সাথে দিতে হবে দুতুরা গাছ, ডালা, পাতা এবং নাকফুল গাছের দিতে হবে আপনার শিকড় সহ, ফুল পাতা সহকারে সব দিতে হবে। এবং সাথে দিতে হবে আপনার থানকুনি পাতা, আরও দিতে হবে আপনার দেশি নিম পাতা। তো এগুলো দিয়ে সব প্রথম ভালো করে জাল দিতে হবে। জাল দেওয়ার পর এক একে কিছু তেল আছে, ওগুলো দেবো, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আশা করি তেলটা বানাতে আপনার সুবিধা হবে। তো এইভাবে অনেকক্ষণ জাল দিতে হবে। জাল দেওয়ার পর যখন আস্তে আস্তে পানিটা শুকিয়ে আসবে এবং এগুলো সব সিদ্ধ হয়ে আসবে, তখন একের পর এক সব মশলা দিতে হবে এবং তেল দিতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি আপনাদের উপকার হবে এবং নিজেরা তৈরি করতে পারবেন। যখন এরকম জাল দেওয়া হয়ে যাবে তখন আপনারা এগুলো সব আস্তে আস্তে নামিয়ে নেবেন। তো ভালো করে নামিয়ে নেবেন। শুধু সিদ্ধ হওয়ার পরে যে পানিটুক থাকবে ওই পানিটুকু রাখবেন। পানিটুকু রাখার পর এই পানির সাথে পরে বাকি মেডিসিনগুলো দিতে হবে তেল সহকারে, এরকম আস্তে আস্তে দিতে হবে। তো কী কী দিবেন সম্পূর্ণ ভিডিও অবশ্যই আপনারা দেখবেন, দেখে তারপর তৈরি করতে পারবেন। এই তেলটা শরীরের যে কোনো ব্যথা হোক বা বাতের যে কোনো ব্যথা হোক, আল্লাহর রহমতে ওই বাতের ব্যথা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। যা ব্যথার জন্য অত্যন্ত কার্যকরী, এটা বলে প্রকাশ করতে পারবো না। এটা যদি আপনারা তৈরি করে ব্যবহার করতে পারেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা কতটুকু কার্যকরী। তো এই পানিটা কী দিয়ে সিদ্ধ করেছি এটা অবশ্যই বলা হয়েছে আপনাদের। দুতুরা গাছের ডালা, পাতা এবং থানকুনি পাতা, নিম পাতা, নাকফুল গাছের শিকড়, পাতা, ফুল সহকারে এটাতে সব দেওয়া আছে। এভাবে সব একসাথে দিয়ে তারপর জাল করতে হবে। তারপরে এই পানির সাথে দিবেন কিছু তেজপাতা দিলেন। এখন দিবেন আপনারা একে একে মশলা, আমি বলে দিয়ে আছি কী মশলা। পেঁয়াজ, দারচিনি, আদা, এটা হলো আপনার গোলমরিচ, এটা হলো কাবাব চিনি। গোলমরিচ কাবাব চিনি কাছাকাছি, কিন্তু কাবাব চিনি এবং গোলমরিচ এটা আলাদা আলাদা। এলাচি, জনের সস, জৈত্রিক, কালো জিরা, লং, রসুন, জিরা, জয়ফল, এগুলো সব আপনাদের একে একে তারপর এটাতে দিয়ে দিতে হবে। তো আপনারা ভালো করে দেখে রাখেন, সব কয়টা একসাথে দিয়ে দিবেন। দিয়ে তারপর এই পানিটাকে আরও ভালো করে জাল দিতে হবে, বেশ কিছুক্ষণ এই পানিটা জাল দিতে হবে। তো এটাতে আগে বলে দিয়েছি, প্রথম বেশি করে পানি নিয়ে ওই পানিতে দুতুরা গাছের ডালা, পাতা এবং থানকুনি গাছের শিকড় সহ, পাতা সহ, এবং সাথে দিবেন আরও নিম পাতা, সাথে দিবেন নাকফুল গাছের শিকড়, ফুল, পাতা সহকারে সব দিবেন। দিয়ে বেশিক্ষণ জাল দিতে হবে। যখন সিদ্ধ হয়ে যাবে বেশিক্ষণ জাল দেওয়ার পর আপনারা এই মশলাগুলো সব দিয়ে দিবেন। আমি যে মশলাগুলো বলেছি সম্পূর্ণ মশলাগুলো আপনারা এভাবে দিবেন। তেজপাতা থেকে শুরু করে রসুন, আদা সহকারে সব দিয়ে দিবেন। দারচিনি, এলাচি, লং, যা যা প্রয়োজন, যা যা আমি বলছি সব কিছু দিবেন। দেওয়ার পর এভাবে বেশ কিছুক্ষণ জাল দিতে হবে, অনেকক্ষণ জাল দেওয়ার পর যখন পানিটা একটু কমে আসবে তখন একের পর এক তেল দিতে হবে। এটা কিন্তু এখনও শুধু মশলা এবং ওই যে পাতার রসগুলো এবং পানি, এটা এখনও জাল চলতেছে। এরকম এটা আরও শুকাতে হবে, খারাপ বলক উঠাতে হবে। উঠানোর পর একের পর এক তেল দিতে হবে। তো যখন এরকম মশলা এবং পানি এরকম সিদ্ধ হয়ে আসবে, আগে তো পাতা নামিয়ে নিছি, তো পানিটুকু এবং মশলা সব এরকম সিদ্ধ হয়ে আসবে, এরকম বলক উঠবে, তখন আপনারা একের পর এক তেল দিবেন। যেরকম
প্রথমে দিয়ে দেবেন সরষের তেল, এটা হলো সরষের তেল। তো তেল যে আপনাদের পরিমাণ এতটুকু দিতে হবে তা কোনো কথা না, আপনারা একটা আইডিয়া করে দিয়ে দেবেন। তো সরষের তেল দিয়ে দিলাম। তো এটা হলো বেন্নার তেল, তো বেন্নার তেল দিয়ে দিবেন। চলো, তো এটা হলো বিস্তারফিন। এই বিস্তারফিন পচা গা বা বিভিন্ন প্রকারের ওই যে শরীরে চুলকানি বা গা পেঁচড়া হয়, এটার জন্য অত্যন্ত কার্যকরী। এমনিতেও আপনার বাতের ব্যথা বা প্যারালাইসিস রোগীর জন্য খুব কার্যকরী। তো এটা হলো বিস্তারফিন। বিস্তারফিন দিয়ে দিলাম। তো এটা হলো বিষ তেল, যেটাকে বলা হয় সিনামল। এটা বিষ তেল, এটা অল্প পরিমাণ দিতে হয়। এটাতে এমনিতে খুব জাস, এটা জ্বালাপোড়া করে। এটা যদি কোনো জিনে ধরা রুগীর নাকে বা গাড়ে লাগানো যায় তেলটা, ওই জিন সাথে সাথে পালায়ন করে। এটা আমি বিভিন্ন জায়গায় ট্রাই করেছি। শুধু এই তেলটা যদি ডাইরেক্ট কারো গাড়ে বা কপালে লাগানো যায়, তো এরকম জ্বালাপোড়া শুরু হয় যে এটা বলা মুশকিল। তো এটা জিনে ধরা রুগী, যেসব জিন যেতে চায় না সহজে, তো অত্যাচার করে রুগীদেরকে, ওই জিনে ধরা রুগীর ঘাড়ে বা কপাল দিকে একটু লাগিয়ে দিলে ওই জিন সাথে সাথে পালিয়ে যাবে এবং ওই রুগী ওই বসার মধ্যে প্রস্রাব করে দেবে। এটা এরকম একটা জাজ তেল। এটা হলো সিনামল। তো এটাকে আমি বিষ তেল বলি, এটা সিনামল। এমন অরিজিনাল নাম বলা হয় সিনামল, কিন্তু দোকানে যা বলতে হবে যে বিষ তেল, যদি না চিনে তাহলে বলতে হবে যে সিনামল দেন। এটা দিতে অল্প পরিমাণে, ডাইরেক্ট লাগানো যায় না, এটা ডাইরেক্ট লাগাইলে সমস্যা। তো এটা হলো তিলের তেল। তো সব কটা তেলে আপনারা পরিমাণ মতো দিবেন, সমস্যা না। যে আপনাদের একটা আইডিয়া করতে হবে যে এতটুকু দিতে হবে, এই পরিমাণ তা না, সম পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। শুধু আপনার যে সিনামল তেলটা, বিষ তেল যেটাকে বলি, ওটা একটু কম পরিমাণে দেবেন, কারণ ওটা একটু সমস্যা। ওটা ডাইরেক্ট লাগানো জানে, এই জন্য ওই তেলের সাথে মিক্স করে জাল দিয়ে নিতে হয়। এবং এটা হলো কেরাসিন তেল। কেরাসিন তেলটা পরিমাণ কম দিবেন, কারণ এটা গ্যারান করে। এর তেল একটু পরিমাণ কম দিবেন। তো এগুলো সব কটা তেল আপনারা দেওয়ার পর এটাকে এখন আরও অনেকক্ষণ জাল দিতে হবে। জাল দিয়ে যখন সব পানি খেয়ে নেবে এই তেলে, তখন যে শুধু এই তেলটা থাকবে, ওই তেলটুকু সংগ্রহ করতে হবে। ওই তেলটুকু সংগ্রহ করে রেখে দেবেন। যে কোনো ব্যথা, বাতের ব্যথা হোক বা শরীরে যে কোনো আঘাতজনিত ব্যথা হোক, এমনকি যদি কপালের ব্যথা হয়, মাথা ব্যথা হয়, ওই কপালে লাগালেও মাথা ব্যথাটা চলে যায়। তো অত্যন্ত কার্যকরী এই তেলটা, যা বলে প্রকাশ করতে পারবো না। আপনারা নিজেরা তৈরি করতে পারেন, তৈরি করে ব্যবহার করে দেখতে পারেন। আশা করি খুব সুন্দর একটা ফল পাবেন। এটা প্যারালাইসিস রোগীর জন্য, যারা নতুন প্যারালাইসিস তাদের জন্য শুধু এই তেলই যথেষ্ট। ওই রোগী দাঁড় করানো যায়। যাদের প্যারালাইসিস 2-3 বছর হয়ে গেছে বা 6 মাস ওভার হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই তেলের পাশাপাশি আরেকটা মালিশ দেওয়া হয় এবং খাওয়ার জন্য একটা হালুয়া দেওয়া হয়। সেক্ষেত্রে রুগীটা দাঁড়ায়, শুধু এই মালিশ দাঁড়াবে না। যেসব রুগী নতুন প্যারালাইসিস, ওই সব রুগীগুলো দাঁড়িয়ে যাবে। তো এই তেলটা আপনার ইচ্ছা করে তৈরি করতে পারবেন। আমি কীভাবে তৈরি করেছি বা কী কী মশলা দিয়েছি বা কী পাতা দিয়েছি, কী তেল দিয়েছি, সম্পূর্ণ আপনাদেরকে বলে দিয়েছি। ইচ্ছা করলে আপনারা নিজেরা তৈরি করতে পারবেন। সব কিছু দেওয়া শেষ, যখন এই তেলটা এরকম বলক উঠবে এবং পানিটা খেয়ে নেবে, তখন আপনারা এই তেলটা সংগ্রহ করে রেখে দেবেন। অত্যন্ত কার্যকরী একটা তেল। এটা আরও কিছুক্ষণ জাল দিতে হবে। তো আপনারা ইচ্ছে করে নিজেরা তৈরি করতে পারবেন, তৈরি করে নিজেরা ব্যবহার করতে পারবেন। প্যারালাইসিস থেকে শুরু করে মাথা ব্যথা, এমনকি শরীরে যে কোনো বাতের ব্যথা, অনেক সময় অনেকের পা ফুলে যায় ব্যথায়, বা গিরাগাড়ায় চাবায় কামড়ায়, হাঁটু ফুলে যায়, কোমর ব্যথা, বা শরীরে যে কোনো ব্যথা হোক, যে স্থানে ব্যথা হোক, ওই স্থানে শুধু এই তেলটা একটু গরম করে লাগালেই আল্লাহর রহমতে সাথে সাথে ফল পাওয়া যায় কিছুক্ষণের ভিতরে। যে ব্যথা কমতে শুরু করেছে, ব্যথার জন্য